মাদকমুক্ত সমাজ এবং জনগণকে সচেতন করতে শরীরচর্চার বিকল্প নেই। অপরিহার্য এ বিষয়কে সামনে রেখে হাতিরঝিলে জয় বাংলা ম্যারাথন আয়োজন করে পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব। এতে দেশের বিভিন্ন প্রান্তের অ্যাথলেটিকরা অংশ নেন। 3 ঘন্টা 40 মিনিটে প্রতিযোগীদের প্রায় 22 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হয়। ভোর 5টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। ম্যারাথনকে নির্বিঘ্ন করতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকে বন্ধ করে দেয়া হয় হাতিরঝিলের সব রাস্তা। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রতিযোগীরা। আমরা ভার্চুয়ালিটির যুগে আছি, আমরা প্রকৃতি থেকে বিমুখ এবং আমাদের শরীরের শারীরিক অবস্থা দিয়ে কনসার্ন আমাদের কমে গেছে। তো সেই জায়গা থেকে ম্যারাথন খুবই চমৎকার একটা উদ্যোগ। শেষ করতে পেরেছি, এতে এক্সাইটমেন্ট আরও অনেক বেশি এবং এই যে মেডেলটা পেয়েছি এটা তো মনে করেন যে আরও অন্যরকম একটা ভালো লাগা, সব মিলে অসাধারণ একটা মুহূর্ত। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বেশি হবে এ প্রত্যাশাও করেন তারা। লাইফে ফার্স্ট টাইম 21 কিলোমিটারের বেশি ম্যারাথন দিলাম। আয়োজনকারী সংস্থাকে অসংখ্য ধন্যবাদ। এত বড় ক্রাউড ম্যানেজ করার জন্য তারা অনেক সুন্দর করে জিনিসটা মেনটেন করেছে। ভলেন্টিয়ারদেরকে থ্যাঙ্কস। প্রত্যেকটা হাইড্রেশন পয়েন্টে যথাযথ পানি ছিল, স্যালাইন পানি, গ্লুকোজ, তারপরে মেডিকেল সেন্টারে ডক্টররা ছিল, দে আর ভেরি হেল্পফুল। পরে বিজয়ীদের পুরস্কার ও সনদ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমন আয়োজনের জন্য পুলিশকে ধন্যবাদও জানান তিনি। পুলিশ যেমন মানবতার সেবা করে তেমনই ভাবে দেশের সকলকে একত্রে করে একটা এই যে প্রতিযোগিতা মানুষের উপকারের জন্য মানুষকে এক প্ল্যাটফর্মে এনে একটা স্পোর্টসের মাধ্যমে যে একত্রিত করা, সেটাও পারে, সেই দক্ষতা দেখিয়ে দিয়েছে। সেই জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। 50+।